স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, স্বেচ্ছাসেবক দলের যে সদস্য সচিব মুসাব্বির হত্যার ঘটনায় মূলত বিচারের দাবিতে আমরা দেখছি যে বসুন্ধরা গেটের পিছন থেকে এলাকাবাসী এবং দলের নেতাকর্মীরা কিন্তু একটি মিছিল বের করেছেন কিছুক্ষণ আগে, এবং সেই মিছিল মূলত বসুন্ধরা গেটের পিছন থেকে বের হয়ে সেটি এখন ফার্ম গেটের দিকে যাচ্ছে। ফার্ম গেট প্রদক্ষিণ করে তারপর সেটি কারওয়ান বাজারে গিয়ে শেষ হবে। মূলত আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে যে হত্যার দুদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সেটির ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছিলেন, এবং আমরা দেখছি যে শুধুমাত্র এখানে দলের নেতাকর্মীরা নয়, এলাকাবাসীও কিন্তু তাদের সাথে যোগ দিয়েছেন, এবং পুরো তারা স্লোগানে বিচারের দাবির কথাটি বারবার বলছিলেন। এবং তাদের একটি কথা যে হত্যা ঘটনার যে দুদিন পেরিয়ে গেল এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তার কথাটি বারবার তারা বলছিলেন, এবং সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এদিকে সকালের দিকেই কিন্তু তেজগাঁ থানার যে ওসি তিনি কিন্তু জানিয়েছেন যে নতুন সিসিটিভির ফুটেজ তাদের হাতে এসেছে, যেখানে শুটারদের চেহারাও অনেকটা স্পষ্ট বলে দাবি করেছেন, এবং সেই জায়গা থেকে তা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে বলে পুলিশ জানিয়েছে। এবং কিছুক্ষণ আগেই মূলত জুম্মার নামাজের পরপরই রাজধানীর বসুন্ধরা শপিং মলের যে পেছনের গেট, সেই পেছনের গেট থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যে সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচারের দাবিতে তারা মূলত এই মিছিলটি বের করেন, এবং এই মিছিলটি এখন ফার্মগেটের দিকে যাচ্ছে, এবং ফার্মগেট প্রদক্ষিণ করে সেটি কারওয়ান বাজারে গিয়ে শেষ হবে। এবং তারা বারবারই বলছে যে এই দুদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের এখনও কাউকে কেন শনাক্ত করতে পারেনি সেটির কথাই তারা বারবার বলছিলেন। তো সব কিছু মিলে যদি বলা চাই যে এই ছিল আমার কাছে রাজধানীর এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফার্মগেট এলাকায়।